আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ফেসবুকে কিছুদিন থেকে দেখি বেশ ভাইরাল এই ট্রিকটা, সবাই চিয়া সিডের গাছ লাগাচ্ছে। তো আমিও প্রতিদিন চিয়া সিড খাই, ভাবলাম যে একটু গাছ লাগাই দেখি কীরকম হয়। তারপরে দইয়ের 2টা বাটি নিয়ে আমি মাটি, একটাতে টিস্যু পেপার, দুটাতেই দেখছি। তো দেখলাম যে কোনটাতে ভালো হয় একটু দেখি আমি আবিষ্কার করে। তো তারপরে চিয়া সিড আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো দিচ্ছি। একটা টিস্যুর উপরে আর একগুলো পানির উপরে, সরি, মাটির উপরে। তো এখানে টিস্যুটা যেটা, ওটাতে এভাবে দিচ্ছি বসাই বসাই। আর মাটিরটা তো দিলাম, অনেকগুলাই করছি আমি, মগে করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। বেশ কিছুদিন থেকে আমি দেখতেছি যে সবাই প্রায় লাগাচ্ছে। তো আমিও ভাবলাম যে দেখি, আমি ট্রাই করি। ট্রাই করতে তো সমস্যা নেই, তাই না? তারপরে আর কি, এই তো এখন পুরাটাতে ভালো মতো চিয়া সিড দিচ্ছি, দুইটাতেই। দেখি কোনটার ফলাফল হয়, কেমন হয়, মানে কোনটায় ভালো গাছ জন্ম নেয়, কোনটাতে খারাপ বা একটু কম হয়। তো এটা সেকেন্ড দিনের ভিডিও। অলরেডি মাটির এটাতে শিকড় বের হয়ে গিয়েছে। আর যেগুলো টিস্যু পেপারে, এগুলো অল্প শিকড় বের হয়েছে, এগুলো দেখা যাচ্ছিল না, মানে ছোট ছোট। কিন্তু যেটা মাটিরটাতে, ওটা একদম প্রত্যেকটাতে একদম শিকড় বের হয়ে গিয়েছে। তারপর আমি আবার কি করলাম, আমার স্প্রে করে দিলাম, পানি স্প্রে করে দিতে হবে। ওখানে রোদ ছিল, আমি আবার রোদে দিয়েছিলাম। এরকম করে এটা তৃতীয় দিন। গাছের এখানে তৃতীয় দিনে সেম অবস্থা, ওইটার শিকড় বের হয়েছে আর এটা অলরেডি গাছ বের হয়ে গিয়েছিল। সুন্দরই লাগতেছিল দেখতে, মানে ভালো লাগতেছিল যে গাছই হয়ে গেছে। এটা ডে 5, গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। যেমন মাঝখান দিয়ে আবার কি যে হয়েছিল, এখানে বসে গেছে, গাছগুলো অনেক বড় হয়ে গেছিল। দেন আমি আবার এগুলো কেটে সালাতের সঙ্গে মিশিয়ে খেয়েছি, মাখিয়ে খেয়েছি আর কি। ভালোই ছিল। তো এই আর কি, আমার